গেল বছরের আগস্টে তালেবানের হাতে পতন ঘটেছিল আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ গনি শাসনের। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। তাকে স্বাগত জানায় সংযুক্ত আরব আমিরাত। আশরাফ গনির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে $169 মিলিয়ন নিয়ে পালানোর। কিন্তু সেই আশরাফ গনি সরকারের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা কেমন আছেন জানেন? তিনি একসময় রাষ্ট্রীয় কোষাগার আগলে রেখেছিলেন। এখন সেই অর্থমন্ত্রীর দিন চলে উবার চালিয়ে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তিনি উবার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 2020 সালের শেষের দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মারা যান খালিদ পায়েন্দার মা। এরপর তিনি আফগানিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্ব পান। 2020 সালের শেষ দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মায়ের মৃত্যুর পর পায়েন্দা আফগানিস্তানের অর্থমন্ত্রী হন। তবে এই দায়িত্ব নিয়ে তিনি না ছিলেন সন্তুষ্ট, না ছিলেন স্বস্তিতে। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অর্থমন্ত্রী না হলেই তিনি ভালো থাকতেন। তার কথায়, আমি অনেক নোংরামি দেখেছি, সরকারের অনেক ব্যর্থতা দেখেছি। এই ব্যর্থতার অংশ ছিলাম আমি। যখন মানুষের দুর্দশা দেখি এবং সেটা নিরসনে কিছুই করতে পারিনি, তখন নিজেকে দায়ী মনে হয়। তালেবান আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন খালিদ পায়েন্দা। আশরাফ গনির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তার ভয় ছিল পদত্যাগের কারণে প্রেসিডেন্ট হয়তো তাকে গ্রেফতার করতে পারেন। তাই পরিবার নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। 40 বছর বয়সী পায়েন্দা একসময় যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের $600 কোটি বাজেট তদারকি করেছেন। অথচ এখন তাকে জীবিকার জন্য গাড়ির স্টিয়ারিং ঘোরাতে হচ্ছে, উবার চালক হিসেবে ভাড়ায় খাটতে হচ্ছে।